আজকে আমরা ফিরে যাচ্ছি। ঘড়িতে টাইম কয়টা বাজে একটু দেখি, 10টা 17 বাজে। আপনারা যারা কেএলসিসি আসবেন এই সুন্দর টাওয়ারটা দেখার জন্য এবং মার্কেটের ভিতরে পরিদর্শন করার জন্য, তারা রাত 10টার আগে আসবেন। 10টার পরে মার্কেটের ভিতরে বন্ধ করে দেয়। একটু আগে আমরা ঢুকতে গেছিলাম, তো পুলিশ খুবই ভালো। উনি বললো যে 10টার পরে তুমি আশপাশে ঘুরতে পারবে, সমস্যা না, কিন্তু ভিতরে ঢোকা যাবে না, ভিতরে 10টা পর্যন্ত, তারপরে বন্ধ করে দেওয়া হয়। তো এই সুন্দর কেএলসিসি টাওয়ার যদি কেউ দেখতে চান, অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। রাত 10টার পর বন্ধ হয়ে যায়, অর্থাৎ রাত 10টার পর আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন না। রাত 10টার পর ভিতরে প্রবেশ করতে পারবেন না, আস্তে আস্তে সবাইকে বের করে দিতেছে। তো আমরা এখন চলে যাব আমাদের বাসার দিকে। তবে এখানে সারা রাতে মানুষ থাকবে। বাইরে সৌন্দর্যের কোনো শেষ নাই। সুবহান আল্লাহ। সামর্থ্য থাকার পরেও যদি কেউ আল্লাহর সৃষ্টিকে না দেখে, সামর্থ্য থাকার পরেও যদি কেউ স্রষ্টার সৃষ্টিকে না দেখে, তাহলে আমি বলবো তার পাপ হবে। সামর্থ্য থাকার পরে, সামর্থ্য থাকলে অবশ্যই দেখবেন। আপনি পৃথিবী যত ঘুরে ঘুরে দেখবেন, যত ভ্রমণ করবেন, ততই অবাক হবেন। পৃথিবীতে যত দেশ আছে, এক এক দেশের মানুষের এক এক রকম ভাষা, এক এক রকম সংস্কৃতি, এমনকি গায়ের রঙও এক এক রকম। ভাষার মধ্যে রয়েছে ভিন্নতা, ভাষাও সবার এক না। এই যে ভাই দীর্ঘদিন যাবত আমাকে বলতেছে, ভাই আমাকে একটু কেএলসিসি টুইন টাওয়ার নিয়ে দেখা। আজকে দেখাইলাম। আজকে আপনার আশা পূর্ণ হয়েছে? জি ভাই, জি। আশা পূর্ণ হয়েছে না? হ্যাঁ ভাই, আশা পূর্ণ হয়েছে। এই প্রথমবার অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ঠিক আছে। এই তো প্রথমবার আসছেন না? না এর আগে আসছেন? না, এর আগে আসা হয়নি। আচ্ছা, আমি নিয়ে আইছি। তো আজকে আমি একটা ভুল করছি, রাত্রেবেলা নিয়ে এসেছি, সেটা আমার ভুল হয়েছে, যার কারণে পান ভরে দেখাইতে পারি নাই। আচ্ছা, আজকে যা দেখাইলাম আপনি কি সন্তুষ্ট? হ্যাঁ, সন্তুষ্ট। উনি বলতেছে সন্তুষ্ট, কিন্তু আমি আসলে নিজের কাছে সন্তুষ্ট না। আমার মনে হয় ওনাকে আরও কিছুক্ষণ সময় ভিতরে দেখাইলে ভালো হতো। জাস্ট ভিতরে একটা রাউন্ড দিছি, তো পুলিশ ডাক দিয়ে বললো যে ভিতরে আমরা 10টায় শেষ সময় বন্ধ করে দেবো, আপনারা দয়া করে বাইরে হয়ে যান। আসলে দেশের পুলিশগুলো খুবই ভালো, তাদের আচার ব্যবহার। আমার মনে আছে আমি যখন প্রথমবার মালয়েশিয়াতে এসেছি, আমি রাস্তা ভুলে যাই। পরে পুলিশের একটা গাড়ি যায়, গাড়িটা থামায়, আমাকে জিজ্ঞেস করে তুমি কই যাবা। আমি আমার ভিসা কাগজপত্র দেখাইলাম যে আমি আসলে ঠিকানা জানি না। ওদেরকে দেখানোর পর ওনারা আমাকে গাড়ি দিয়া কোম্পানির সামনে নিয়ে দিয়ে আসছে। সুবহান আল্লাহ। এদেশের পুলিশ খুবই ভালো, কি বলবো। তবে আমি সবাইকে অনুরোধ করবো, পুলিশ দেখলে যদি আপনাকে দাঁড়াতে বলে, আপনি দৌড় দিবেন না। দৌড় দিলে তারা হয়তো অন্য কিছু মনে করবে। আপনি দাঁড়াবেন, কোনো ভয় নেই, নিশ্চিত দাঁড়াবেন। এবং যেহেতু পুলিশ মুসলিম বেশিরভাগ, একটা সালাম দিবেন, আসসালামু আলাইকুম। একটা জিনিস মনে রাখবেন, যত রাগী মানুষই হোক, সালাম দিলে সে ঠান্ডা হয়ে যায়। শুধুমাত্র মার্কেটের ভিতরে বন্ধ, বাইরে সব খোলা আছে। বাইরে মানুষ আর মানুষ, দেখুন মানুষের আনাগোনা শেষ নাই। হাজার মানুষের কোনো শেষ নাই। সারা রাত্রে থাকবে মানুষ আর মানুষ। এই যে আমার কাওয়ান হয়েছে বন্ধু বলে, এই মালয়েশিয়াতে বলে কাওয়ান। তাকে এখন নিয়ে যাচ্ছি এমআরটি স্টেশনের দিকে, ট্রেন স্টেশনের দিকে। তো আমরা আর হয়তো 2-1 মিনিট ভিডিও করব, তারপরে বন্ধ করে দেব। এই সামনে পিছনে চারপাশের সাইডটা নিরাপদ, অন্য সাইডটা আমার কাছে কেন জানি একটু মানে অন্যরকম লাগতেছে। তা আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? হ্যাঁ, কিছুই বলবেন না? দর্শকদের বলতে চাই, রিয়াদ ভাইয়ের পেজটা যেন ভালো বেশি লাইক শেয়ার করেন আপনারা, এটাই বলতে চাই। আপনারা যারা কলিং বিষয়ে মালয়েশিয়া আসতে চাচ্ছেন কিংবা কাগজপত্র জমা দিচ্ছেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলা থাকবে, আপনারা যেই সংস্থা থেকে লোক পাঠায় সেই সংস্থার নাম হচ্ছে বাংলাদেশের বয়েসেল। তো বয়েসেলের যে ফেসবুক পেজ রয়েছে সেটা ফলো করে সেখানে যে তথ্যগুলো দেওয়া হয় সেটি হচ্ছে অথেন্টিক তথ্য, আর বাকিগুলা অথেন্টিক না। তো বয়েসেল এখন জানাইছে যে তাদের কার্যক্রম টোটালি বন্ধ আছে।
অর্থাৎ মালয়েশিয়ার কলিং ভিসা এই মুহূর্তে বন্ধ আছে, কদিন আগে খুলছিল। তো আমরা এখন রাস্তা পার হচ্ছি, দেখি রাস্তা পার হইন ভাই। তো আমরা চলে যাচ্ছি এমআরটি স্টেশনের দিকে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যদি মালয়েশিয়ার সম্পর্কে কোনো তথ্য জানতে চান, কলিং ভিসার ব্যাপারে, কাজ কামের ব্যাপারে, বা মালয়েশিয়া আসলে স্যালারি কেমন হবে, বা থাকা যা কেমন, বা এখানে এসে লাইফে প্রতিষ্ঠিত হওয়া যাবে নি, আমার মেসেঞ্জারে মেসেজ দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিতে পারেন।